দেখা যায় প্রায় 17,777 জন মালয়েশিয়ার শ্রমিক যারা যেতে পারে নাই এবং এখানে সরকারের সরাসরি যে গাফিলতি সেটা চলে আসছে। তো সেক্ষেত্রে মহামান্য কোর্ট প্রাথমিকভাবে আমাদেরকে একটি রুল দেয় এবং রুল সহ একটি ইন্টারিম অর্ডার দেয়। রুলটা হচ্ছে যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না ইন টার্মস অফ তাদের জীবনকে ধ্বংস করার জন্য, যে ভিকটিম তাদের জীবনকে ধ্বংস করার কারণে। সাথে সাথে তাদেরকে কর্তৃপক্ষকে কেন ডাইরেকশন দেওয়া হবে না যারা যারা এখানে ভুক্তভোগী আছে তারা যে ডিপোজিটেড মানি করেছে সুদসহ কেন ব্যাক করা হবে না এবং তাদেরকে কেন এডুকেট কম্পেনসেশন দেওয়া হবে না, এই মর্মে একটি রুল দিয়েছেন। সাথে সাথে একটি ইন্টারিম অর্ডার দিয়েছেন, যেহেতু বিষয়টি অলরেডি ইনভেস্টিগেশন হয়েছে এবং রিপোর্টটা দিয়েছে, ওনারা সুপারিশ করেছে, সেই সুপারিশ মোতাবেক ওনারা কী ব্যবস্থা নিচ্ছেন, কার প্রতি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটা প্রতি 3 মাস পর পর যাতে কোর্টকে একটি রিপোর্ট আকারে সাবমিট করা হয়, এই জন্য কোর্ট একটি ইন্টারিম ডাইরেকশন দিয়েছে। কোর্ট তার মন্তব্যে বলেছেন যে রিপোর্টটা দেখে সরকারের যে গাফিলাতি খামখেয়ালিপনা এটা সরাসরি আসার পরিলক্ষিত হয় এই ক্ষেত্রে। আর যারা আমরা যেই সব মালয়েশিয়ার ভাইয়েরা যারা মালয়েশিয়া যাওয়া, এরা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি আমাদের নিয়ে আসে, তাদের জন্য স্পেশালি তারা হচ্ছে আমাদের মেরুদণ্ড বলা যায়, কারণ আমাদের দেশে এখন সবচেয়ে যে সংকটটা হচ্ছে ফরেন কারেন্সি সংকট। সেই সংকটের মূল কারণ হচ্ছে আমরা যথাযথভাবে আমাদের শ্রমিক ভাইদের প্রতি ব্যবস্থা নিতে পারছি না। কারণ কি, তাদেরকে সেই দেশে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি, অথবা আমাদের যারা এই সংশ্লিষ্ট ব্যাপারে জড়িত তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে বিষয়গুলো করার কারণে আমরা যেই ধরনের রেমিটেন্স আর্ন করতাম সেই ধরনের রেমিটেন্স পাচ্ছি না। এখানে সংক্ষুব্ধ কেউ আছে না, আপনারা নিজেরাই পার্টি হয়ে এটা আমরা তাদের পক্ষ হয়ে, যেহেতু তারা একটা ছিন্নমূল ইয়ে থেকে বিলংস করে, তো তাদের পক্ষ হয়ে আমরা নিজেরা জনস্বার্থে মামলাটা করেছি। কারণ এখানে প্রায় 17,777 জন বলা হচ্ছে সরকারি রিপোর্ট অনুযায়ী, এর পরেও হয়তো থাকতে পারে। তো তাদের আরও একটি বিষয় বলার দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে সরকারি যে রেট, অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার যে রেট, সেখানে এই রিপোর্টে দেখা যায় প্রায় 78,000 টাকার মতো, কিন্তু এক একজন ভুক্তভোগী পার্সন আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা যেটা দেখেছি প্রায় 4 থেকে 6 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, এবং তারা টাকাটা জোগাড় করেছে, কেউ জমি বিক্রি করেছে, কেউ লোন করে নিয়ে এসেছে এবং তাদের জীবনটা পুরো ধ্বংসের দ্বার প্রান্তে। তো আশা করছি এই রিটটি হওয়ার ফলে মহামান্য কোর্টের যেই রুলটি দিয়েছেন এবং ডাইরেকশন দিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষ তাদের প্রতি সুবিচার করে তাদের টাকা ফেরত দিবেন এবং তাদেরকে জরিমানা দেবেন, এবং সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত, অর্থাৎ তাদের টাকা নিয়ে তাদের জীবন নিয়ে যারা ছিনতাই করছে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি। এই যে ডিপোজিট মানে যে রুলটা 6 উইক। আচ্ছা, রুলে ডিপোজিট মানে যে দিবে, ডিপোজিট সরকারি রেট হলো 78,000 টাকা, তারা যে অতিরিক্ত টাকা দিয়েছে সেই টাকা কি মানে ডকুমেন্টারি আপনারা প্রমাণ করতে পারবেন? না, এইটা এক একজনের কাছ থেকে এক একভাবে নিয়েছে ডকুমেন্ট, এটা তো আমাদের ইস্যু না। যারা দিয়েছে তারা যদি তাদের ইয়ে দেখাতে পারে তাহলে কর্তৃপক্ষ, অর্থাৎ যেই প্রতিষ্ঠানকে দিয়েছে, এখানে আরেকটা ব্যাপার, মহামান্য হাইকোর্ট আরেকটা কনসার্ন দিয়েছিল যে কোন কোন এজেন্সির ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন। উনি কিছু বলেছেন, বাট নাম এখানে প্রকাশ আসে না। তো এইগুলা যখন 3 মাস পরে রিপোর্ট দিবে, যেই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং যেই প্রতিষ্ঠান এগুলা নিয়ে মানে কাজ করেছে, তাদের যদি কোনো অবহেলা হয়ে থাকে অথবা তারা যদি টাকা আত্মসাৎমূলক কোনো কাজ করে থাকে, তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবে। এবং আমি এবং আমার ব্রাদার আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের জন্য যে আমরা এই জিনিসের শেষ দেখব।